मदीयर हृदयाकाशे चिदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् অজ্ঞানতিমিরারুণ। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সাধনা সম্পর্কে অমৃতময় বাণী, অমৃত কথা, পর্ব ২৬। ভক্ত প্রশ্ন করছেন, স্মরণ মনন নিধিধ্যাসন কি বেদে আছে? উত্তরে মহারাজ বলছেন, হ্যাঁ আছে। আত্মাই শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। আত্মার কথা শুনতে হবে, মনন বা বিচার করতে হবে, তারপর ধ্যান করতে হবে। ভক্ত প্রশ্ন করছেন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি মায়ার দ্বারা সৃষ্টি করছি। বেদেও কি এরকম আছে? উত্তরে মহারাজ বলছেন, হ্যাঁ, বেদেও এমন আছে। ঋগ্বেদ সংহিতায় আছে, ইন্দ্র মায়াভিহি পুরুরূপ ইয়তে। ইন্দ্র অর্থাৎ পরমেশ্বর মায়ার দ্বারা বহুরূপে অনুভূত হন। বেদে এরকম বলছেন, আমি মনু হয়েছি, আমি সূর্য হয়েছি। অহং মনুরভবং সূর্যশ্চেতি। ঋগ্বেদ সংহিতা। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, তদ্বৈতৎ পশ্যন্নৃষি বামদেবঃ প্রতিপেদেহং মনুরভবম সূর্যশ্চেতি। ব্রহ্মরূপে এই আত্মাকে প্রত্যক্ষ করে বামদেব অবগত হয়েছিলেন, আমি মনু এবং আমি সূর্য হয়েছিলাম। বেদের সংখ্যা ছিল অনেক, সব আমাদের হস্তগত হয়নি। যে কোনো উক্তি বেদ বিরোধী কিনা তা ভালো করে খতিয়ে দেখতে হবে। ভক্ত প্রশ্ন করছেন, শ্রীকৃষ্ণ বলছেন, আমি সকলকে চালনা করি, তবে এক একজন এক এক রকম হয় কেন? উত্তরে মহারাজ বলছেন, তিনি এক একজনকে এক এক রকম করে চালাচ্ছেন বলে মনে হচ্ছে, আসলে এ সবই তার লীলা। ভগবান যেন ছোট্ট একটি খামখেয়ালি ছেলের মতো। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, কেউ চাইছে কিন্তু তাকে দেয় না, আবার কেউ চায় না তবু তাকে দেয়। তিনি সব বিচারের বাইরে, কোনো নিয়মে তিনি বদ্ধ নন। ভক্ত প্রশ্ন করছেন, গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলছেন এক জায়গায়, আবার অন্য জায়গায় বলছেন সব ত্যাগ করে তাঁর শরণাগত হতে। দু জায়গায় ভিন্ন কথা বলছেন কেন? উত্তরে মহারাজ বলছেন, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, ক্লৈব্যং মাস্ম গমঃ কাপুরুষয়োনা। ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতৎযুপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, কাপুরুষ হইও না, এমন ক্লীবতা তোমার শোভা পায় না। হে শত্রুতাপন, হৃদয়ের এই দুর্বলতা ত্যাগ করে যুদ্ধে প্রবৃত্ত হও। অর্জুনের ভিতরে একটা ভয়ের ভাব এসেছে, যুদ্ধে হেরে যাব বলে। তা বর্জন করে যুদ্ধ করতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। যুদ্ধ করাই ক্ষত্রিয়ের ধর্ম। নিষ্ঠাপূর্বক কর্তব্য অনুষ্ঠানের ফলে মনের পরিণতি হলে তার কর্তব্য কর্ম থাকে না। এভাবে চলতে চলতে সে যদি নিজেকে কর্তা বলে মনে না করে, তবেই কর্তব্যের পারে যেতে পারে। গীতায় আছে, নহি দেহ ভৃতা শক্যং ত্যক্তুম কর্মান শেষতঃ যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগীত্যা বিধীয়তে। যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ সমস্ত কর্ম নিঃশেষ রূপে ত্যাগ করতে পারে না, সেই জন্য যিনি কর্মফলে বাসনা ত্যাগ করেন তিনি ত্যাগী বলে কথিত হন।
বিভিন্ন ধাপ রয়েছে। প্রথমে কর্তব্য কর্ম করতে বললেন। নিষ্ঠা সহকারে কর্তব্য অনুষ্ঠান করার পর এমন একটি সময় আসবে যখন কর্তব্য কর্মের পারে যেতে হবে। আর কোনো কর্তব্য কর্ম থাকে না তখন। কর্তব্য ত্যাগের পর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একমাত্র আমাকে স্মরণ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করে পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণাগত হও। আমি তোমাকে ধর্মাধর্ম বন্ধন রূপ সব পাপ থেকে মুক্ত করব। শোক করো না। নিষ্কাম কর্ম করে যার বোধ আসছে আমি কর্তা নই, তিনিই কর্তা, তখন তার আর কোনো কর্তব্য কর্ম থাকে না। পশুর কোনো কর্তব্য কর্ম নেই। সে খায় দায়, ইনস্টিংক্ট বা প্রেরণার বশবর্তী হয়ে চলে। কিন্তু মানুষ অনেক উন্নত জীব। মানুষ কর্তব্য করতে করতে নিষ্কাম বোধে প্রতিষ্ঠিত হলে কর্তব্যের পারে চলে যায়। শুধু চুপ করে বসে থাকলেই কর্মত্যাগ হয় না। আমি কর্তা নই এই ভাব দৃঢ়ভাবে মনের মধ্যে প্রতিষ্ঠিত হলেই সম্পূর্ণরূপে কর্মত্যাগ হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।